হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এ তোমাদের যে অঙ্ক বই রয়েছে 4 নম্বর পৃষ্ঠার যে সরলগুলো রয়েছে সেই সবকটা সরল করব, মানে 2, 3 এবং 4 নম্বর অঙ্কটা করব। কারণ আগের ভিডিওতে আমি 1-এর বি পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি তোমাদের। এটাতে আমরা করছি কোষে দেখি 1.1, যেটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 4-এ রয়েছে, তোমরা বইয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যে 2-এর এতে যে সরলগুলো রয়েছে, প্রথমে এর সরলটা আমরা করব, তারপর ধীরে ধীরে সবকটা করব। তো এখানে দেখো আমাদের প্রথম যে সরলটা রয়েছে 256 ভাগ 16, দেখো এখানে আমাদের কি রয়েছে, রেখা বন্ধনী রয়েছে, এটাকে বলা হচ্ছে রেখা বন্ধনী, এটাকেও রেখা বন্ধনী। তাহলে সবসময় রেখা বন্ধনীর কাজ আগে হয়, তারপরে অন্যগুলোর কাজ হবে, তারপরে এখানে ভাগের কাজ হবে, শেষে গিয়ে গুণের কাজ হবে। তো চলো দেখে নাও কিভাবে করবে এটা। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম যেটা রয়েছে এখানে 256, তাহলে আমি 256 লিখে দেবো, কারণ আমরা আগে রেখা বন্ধনীর কাজ করব। তাহলে এখানে প্রথম রেখা বন্ধনী রয়েছে 16/2, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, তাহলে এখানে 8 হয়ে গেল, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। পরে দেখো 18/9, মানে 9 দুগুণে 18, তার মানে এখানে আমি 2 বসিয়ে দিচ্ছি, তারপরে গুণ রয়েছে। এবার দেখো এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানেও একটা ভাগ রয়েছে, আবার এই জায়গায় একটা ভাগ রয়েছে। এরকম যখন দুটো ভাগ থাকবে তখন আমরা বাদিক থেকে করতে আগে শুরু করব, মানে বাদিকে প্রথম ভাগটা আগে করব, তারপরে পরেরটা করব। তাহলে এখানে 256 ভাগ হচ্ছে 8 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে 32, ভাগ করে দেখে নিতে পারো। ভাগ হচ্ছে 2 গুণ 2, একসাথে করব না কিন্তু, প্রথমে এই ভাগটা করে যেটা বেরোলো সেটা বসিয়ে দিলাম 32, তারপরে ভাগ চিহ্ন বসালাম, তারপরে 2 বসালাম, তারপরে বাকিগুলো সব বসিয়ে দিয়েছি। এরপরে দেখো 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, 16, 16 গুণ 2 আমাদের কত উত্তর হয়ে যাবে, 32, 32 আমাদের উত্তর হয়ে যাবে। পরবর্তী অঙ্ক বি নাম্বারের অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটাতে কোনো যদি সমস্যা থাকে আছে, এখানে কিন্তু আমি একটা জিনিসই দেখাইনি, সেটা হচ্ছে 256কে 8 দিয়ে ভাগ। তো চলো সেটাও দেখিয়ে দিই, যারা বুঝতে পেরে গেছো নিজেরা করতে পারবে তারা হচ্ছে পরের অঙ্কটা দেখে নাও। তাহলে 8 দিয়ে করলে 3 8 24, 1 6, 8 দুগুণে 16। তো এটাই শুধু ভাগটা আমি করে দেখিয়েছিলাম না, 32 কীভাবে আসলো, 32টা কীভাবে আসলো দেখে নিয়েছো, ওখানে ভাগফল 32 হয়েছে, বাদবাকি সবটা করে দিয়েছি। নেক্সট আমরা চলে যাচ্ছি বি নাম্বার অঙ্কে। তো চলো এখানে আমাদের যেটা রয়েছে বি নাম্বার অঙ্ক, তো বি নাম্বার অঙ্কটা এবার আমরা করব। তো এখানে দেখো আমাদের রয়েছে 72 ভাগ, এটা বন্ধনী রয়েছে, তাহলে এই বন্ধনীর মধ্যের কাজটা হবে, তারপরে এই বন্ধনীর কাজ হবে, মানে দুটো বন্ধনীর কাজই একই সাথে একই লাইনে করব, কিন্তু বন্ধনীর মধ্যে দেখো আবার ভাগ রয়েছে। তাহলে বন্ধনীর কাজটা করব, কিন্তু বন্ধনীর মধ্যে যে ভাগটা, ভাগের কাজ আগে করব। মানে আমি কি বলতে চাইছি দেখো, এখানে 72/8, তার মানে এখানে 9 9 হয়ে যাবে, 8 নং 72 গুণ 9, বন্ধনীটা আবার দিয়ে রাখবো, ঠিক আছে, বিয়োগ এখানে, এখানে কত হয়ে যাবে, 8 নং 72 এর রয়েছে। তাহলে এখানে এই জায়গাটায় দেখো, এই জায়গায় কিন্তু আমাদের কি হয়, বদমাশ, এখানে কিন্তু ভাগের কাজটা আমরা আগে করব না, বারবার বোঝো, এখানটাতে যেটা রয়েছে ভাগটা রয়েছে, এখানে গুণ রয়েছে, তো আমরা এটা করে ফেললাম, কিন্তু এখানে দেখো ভাগ রয়েছে, এর রয়েছে, তাহলে আমরা কিন্তু এই ভাগের কাজটা আগে করব না, কারণ আমাদের যে বদমাশ মেথডটা ছিল, বদমাশ পদ্ধতি ছিল, সেখানে প্রথমে কি ছিল, ব্র্যাকেট ছিল, তারপরে ও মানে অফ মানে এর ছিল, তারপরে ডিভিশন মানে ভাগ ছিল, তার মানে আগে এর কাজ হবে, তার মানে এই জায়গায় আমাদের কিসের কাজ হয়ে যাবে, আমাদের এখানে হয়ে যাবে 72, আমরা লিখব, ভাগ চিহ্ন দেব, এখানে এর মানে কি একরকম গুণ, তাহলে 8 নং কত হয়ে যাবে, 72, লেখার দরকার নেই, 8 গুণ 9 এটা লেখার দরকার নেই, 8 এর 9, তাহলে একবারে 8 নং 72। তাহলে এই জায়গাটা এরকম, এখানটা দেখো একই জিনিস, শুধু এখানে গুণ আছে, এখানে এর আছে, পুরো জিনিসটা দেখতে আলাদা হয়ে গেল। এরপরে দেখো এইটা কি হয়ে যাবে, বাদিকেরটা 9 নং 81, এখানে 72কে 72 দিয়ে ভাগ করলে 1, তাহলে 81 থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের উত্তর কত হয়ে যাবে, 80। তো আমাদের এটা হয়ে গেল। এটা আশা করি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে করবে, দরকার পড়লে একবার প্র্যাকটিস করে নাও, নয় ভিডিওটা পজ করে পিছনে নিয়ে গিয়ে আরেকবার দেখে নাও, এটা এটা খুব ভালো করে কিন্তু করবে। নেক্সট অঙ্কে আমি চলে আসছি, কোশ্চেন নাম্বার বি। তো দেখো আমরা চলে এসেছি সি নাম্বারে। তো এ বি হয়ে গেছে আমাদের সি নাম্বার, তো সি নাম্বারটা একটু বড় হবে, তো এখানে অঙ্কটা বেশ বড় সড়ো আছে, তাহলে আমাদের প্রথমে এখানে কত হয়ে যাবে, 76 লিখব, বিয়োগ, তো আমাদের প্রথমে কত হয়ে যাবে, 76 বিয়োগ 4 বিয়োগ 6, আচ্ছা থার্ড ব্র্যাকেট আছে এখানে, যোগ এখানে সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু করব।
ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে আমরা শুরু করব। তো এখানে একটা জিনিস রয়েছে যেটা আমার এখানে লাইনের এখানটায় আসেনি, এই মাথাটায় দাগ রয়েছে 57 বিয়োগ 17। তো এটার মাথায় দাগ রয়েছে, তো এখানে আমাদের হয়ে যাবে 48। 57 থেকে হচ্ছে 17 যদি আমরা বিয়োগ করি, আগে আমরা এই কাজটা করব, রেখা বন্ধনের কাজটা আমরা আগে করব। তাহলে 57 থেকে 17 বিয়োগ করে দিলে আমাদের কত দাঁড়াবে? 40। ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করলাম, থার্ড ব্র্যাকেট বন্ধ করলাম। এবার কত হয়ে যাবে? এবার আবার চলে আসবে 76 বিয়োগ 4 বিয়োগ আবার থার্ড ব্র্যাকেট এখানে 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট এখানে 19 বিয়োগ 48 থেকে 40 বিয়োগ করে দিলে আমাদের কত চলে আসবে? 8। দেখো ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদের চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার হচ্ছে 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 6 প্লাস 19 থেকে 8 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে? 11। তাহলে এখানে কত চলে আসবে? 76 মাইনাস 4 মাইনাস 6 আর 11 যোগ করে দাও, কত চলে আসবে? 17। তাহলে এখানটায় আমি হচ্ছে লিখে দিই 17। এবার এবার কি করব? আচ্ছা, এখানে দুটো কাজ করতে পারো তোমরা। একবার হচ্ছে 76 থেকে 4 বিয়োগ করে দাও। 76 থেকে 4 বিয়োগ করো, কত হয়ে যাবে আমাদের? 72। 72 থেকে আবার হচ্ছে 17 বিয়োগ করো, 17 বিয়োগ করে দিলে আমাদের কত চলে আসবে? 55। ঠিক আছে, এই একটা করতে পারো। আর একটা যে জিনিস করতে পারো, এটা কিন্তু সব থেকে সহজ যেটা আমি বললাম, আর একটা জিনিস করতে পারো এখান থেকে, এই লাইন থেকে যে জিনিসটা করতে পারো, সমান সমান দিলাম, এখানে হয়ে যাবে 76 বিয়োগ চিহ্ন নিলাম, এবার বিয়োগ চিহ্নটা কমন নিলাম, 4 যোগ, যে মুহূর্তে বিয়োগ চিহ্ন এখান থেকে কমন নিয়ে নিলাম, এটা এই বিয়োগ চিহ্নটা কত কী হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে গিয়ে কত হয়ে যাবে? যোগ চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে 76 বিয়োগ এখানে হয়ে যাবে আমাদের 21, তাহলে উত্তর কত হয়ে যাবে? 55। তো আপাতত আমার যেটা মনে হয় তোমাদের পক্ষে এইটা বোঝাটা মানে সুবিধাজনক হবে, তো সেই জন্য আমি এইটুকুনি আমি বলে দিচ্ছি, তোমরা দুভাবেই করতে পারো। একটা এই লাইন থেকে এখানে গিয়ে এই দুটো লাইন অথবা এই লাইনটা। তো এর সাথে কিন্তু আমাদের সি নাম্বার অঙ্কটা শেষ হয়ে গেছে। এবার আমরা চলে যাব ডি নাম্বার অঙ্কে। তো এটাতে কোনো রকম সমস্যা থাকলে বলতে পারো কমেন্ট সেকশনে কোশ্চেন নাম্বার দিয়ে। বারবার বলছি, কমেন্ট সেকশনে অবশ্যই কোশ্চেন নাম্বারটা মেনশন করবে। নেক্সট অঙ্কে আসছি আমি। এবার চলো আমরা করি কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডিটাও বেশ বড় অঙ্ক। কথায় আছে যত বড় অঙ্ক তার উত্তর তত ছোট হয়। যদি মানে জাস্ট এটা আমি বলে রাখছি, মাথায় রেখো। যদি দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় যে যদি বড় অঙ্ক হয়, হয় তার উত্তর 0 আসবে অথবা 1 আসে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখো এখানে আমাদের এইটা কিভাবে করতে হবে। তাহলে প্রথমে আমি চলে আসছি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে এখানে কত আছে? আমাদের প্রথমে কিসের কিসের কাজ করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে আমি এখানটায় লিখে দিই 25 গুণ 16 ভাগ, এখানে কি আছে? 60 ভাগ 15। তাহলে 4 15 60, তাহলে এখানে 4 লিখে দিচ্ছি। বিয়োগ কত আছে? 4, গুণ চিহ্ন দিলাম, এইটুকুনি করে 4 এলো তাই 4 লিখেছি, গুণ চিহ্ন দিলাম। এখানে দেখো 77 থেকে 62, 77 থেকে যদি 62 আমি বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 15। 15 হলো। এবার এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিয়েছি, ভাগ চিহ্ন হয়েছে। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা গুণ আছে একটা ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে হয়ে যাবে। তাহলে 20 গুণ এখানে 3 দুগুণে 6, এভাবে জিনিসটা হবে। এর পরের লাইনে কি চলে আসবে দেখো, পরের লাইনে আমাদের এখানে চলে আসবে, এবার এখানে আমরা কিসের কাজ আগে করব? ভাগের কাজ। তাহলে 25 16 ভাগ 4, 4 4 16 বিয়োগ 4 গুণ 15 ভাগ 20 গুণ, এখানে ব্র্যাকেটের কাজ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 20 গুণ 2 কত হয়ে গেল? 40। এরপরে দেখো আমরা গুণের কাজ করব, এখানে এই গুণটা করব, এই গুণটা করব। তাহলে 25কে 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 25 100 বিয়োগ 4 15 কত? 60। সেকেন্ড ব্র্যাকেটটা আমি বন্ধ করে দিলাম, ভাগ কত আছে? 40। তাহলে 100 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে আমাদের? 40। 40 ভাগ 40, তাহলে কত হয়ে যাবে? 1 উত্তর। যেরকম বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যত বড় অঙ্ক তার উত্তর কিন্তু ততই ছোট হয়। নেক্সট অঙ্ক আমি চলে আসছি এবার।
দেখো এরপরে আমাদের ই নাম্বার যে অঙ্কটা রয়েছে সেখানে আমাদের রয়েছে কি, আমরা এখানে প্রথমে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেব, তারপর এখানে 16 রয়েছে, ভাগ চিহ্ন দেব, তারপর রয়েছে 42, এরপরে দেখো বিয়োগ চিহ্ন, এবার আমাদের বন্ধনী রয়েছে, এইখানটা বন্ধনী রয়েছে, তাহলে এই বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে 38 আর হচ্ছে 2 যোগ করে দিলে আমাদের কত চলে আসবে, 40। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, এখানে হয়ে যাবে 12 ভাগ, এবার হয়ে যাবে 24 ভাগ 6, তার মানে 4 6 24 গুণ 2 যোগ কত 4। এরপরে দেখো আমাদের এখানে কি চলে আসছে, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিলাম 16 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে আগে, মানে 42 থেকে 40 বিয়োগ করে দিলে কত, 40 বিয়োগ করে দিলে 2 আসবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে 12 থাকলো, ভাগ কত আছে 4 আছে। এখানে কিন্তু এই ভাগের কাজটা হবে না কিন্তু, কারণ এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, এই জায়গাটায় কোনো চিহ্ন নেই, তার মানে এখানটায় কিন্তু এর রয়েছে, মানে গুণ হবে আগে তারপরে কাজ হবে। এখানে দেখো এবার আমরা যেটা করব, এখানে আমি 4 গুণ 2 যোগ 4 যেরকম ছিল ঠিক সেরকমই আমি রেখে দিচ্ছি। তাহলে এখানে কত হলো, 16 ভাগ 2 8 দুগুণে 16, এর কত চলে আসবে 12 ভাগ কত 4 গুণ 2 যোগ 4, তাহলে 4 12, 4 বরং কত, সরি 4 নয় 8, তো 8 মানে এর আগের একটা ভিডিও করেছি যেটাতে হচ্ছে এরকম বাংলাতে লিখতে হয়েছে, ওই জন্য আমারও গুলিয়ে গেছে, সরি। তো এখানে 8 তোমরা কিন্তু ভুলো না 8 আর 4-এর মধ্যে ডিফারেন্স। তো এখানে 8 দুগুণে 16 হচ্ছে 8 মানে 8 বারং কত 96 96, ভাগ কত চলে আসবে 4 গুণ 2 যোগ হচ্ছে 4, তাহলে এখানে 96কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে 4 24 সং 96 গুণ এখানে 2 যোগ কত 4। এবার দেখো 24কে 2 দিয়ে গুণ করে দিলে আমাদের কত চলে আসবে 48, তারপরে যোগ 4 রয়েছে তাই আমি যোগ 4 দিয়ে দিলাম, 48 সাথে 4 যোগ করে দিলে আমাদের কত হয়ে গেল উত্তর 52। এটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম হলো, অঙ্কটা বেশ বড় ছিল কিন্তু উত্তরটাও বেশ বড় এলো। তো অঙ্কটা আরেকবার দেখে নাও, ভিডিওটা দেখো, একটা অঙ্ক বারবার যদি করতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এটা তোমরা দেখে নাও, আর একবার ভিডিওটা পজ করে পিছিয়ে নিয়ে গিয়ে আরেকবার দেখে নাও অঙ্কটা, তারপর অবশ্যই প্র্যাকটিস করো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্কে আমি চলে আসছি। এবার দেখো আমাদের এফ নাম্বারের অঙ্কটা রয়েছে, এফ নাম্বারের অঙ্কে এখানে কি দেওয়া রয়েছে দেখে নাও। তো এফ নাম্বারের অঙ্কে এখানে যে ভাগটা রয়েছে এটা কিভাবে করতে হবে দেখো, এটা কিন্তু একটু বড় হবে কারণ আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ রয়েছে বেশ বড় সড়ো। তাহলে এখানে 4 গুণ 24, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে আগে একটা, 4 গুণ এখানে রয়েছে 24, আমি এটাকে ছোট করে নিই, পেন্সিলটাকে ছোট করে নিই কারণ আমাদের অনেকটা লিখতে হবে। তাহলে 4 গুণ থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে হয়ে যাবে 24, তারপরে দেখো বিয়োগ চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আচ্ছা এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে লিখবো 110 বিয়োগ, এবার দেখো 11 যোগ 3, এটার মাথায় রেখা বন্ধনী রয়েছে, তাহলে 11-র সাথে 3 যোগ করে দিলে আমাদের কত হয়ে যাবে 14 গুণ কত 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ চিহ্ন দিয়ে আমাদের 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 2, তারপরে রয়েছে কি এর 9, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি চলে আসছে, এখানে এখানে চলে আসছে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ, এখানে হয়ে যাবে কত 110 বিয়োগ, এবার হচ্ছে গুণের কাজটা আগে হবে, 4 14, 14কে 4 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে 56, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 9, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে এখানে চলে আসবে ভাগ 2 এর 9, যতক্ষণ না আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট না হচ্ছে আমাদের কিন্তু এইভাবেই লিখে যেতে হবে। এরপরে দেখো আমাদের যেটা রয়েছে এখানে হয়ে যাবে 4 গুণ এখানে হয়ে যাবে 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, এবার 110 থেকে 56 যদি আমি বিয়োগ করে দিই, 110 থেকে 56 বিয়োগ করে দিলে আমাদের কত আসবে 54 ভাগ কত আছে 9, এবার সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট ভাগ 2, তারপর এর তারপরে 9, এখনও কিন্তু আমাদের ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, ওই জন্য বারবার 2 এর 9 আমরা 18 লিখতে পারি না। এখানে দেখো কত আছে 4 গুণ এখানে হয়ে যাবে কত 24
বিয়োগ এখানে হচ্ছে 54/9, তার মানে কত, 6 6 নং 54 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2/9। কেউ যদি ভুল করে এখানে 18 লিখে দাও তাহলে কিন্তু অঙ্ক কেটে দেবে। এবার দেখো 4 গুণ, এবার আমাদের শেষ হলো। দেখো এখানে 24 থেকে 6 বিয়োগ করে দিলে আমাদের কত হয়ে গেল, 18 ভাগ দিলাম। এইবার আবার একবার লিখবো 2/9। পরের লাইনে এইবার আমরা লিখে দেবো 4 গুণ 18 ভাগ, এইবার 9 দুগুণে 18 হলো। এতক্ষণ পরে এটা লিখতে হলো, বারবার কিন্তু এই 2/9 কথাটা কিন্তু আমাদের লিখে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্র্যাকেট কমপ্লিট না হয়। কারণ বদমাশ পদ্ধতি ছিল প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ বা এর কাজ ছিল। এবার দেখো এখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের 4 রয়েছে, তাহলে আমি প্রথমে 4 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, 18 ভাগ 8, 18 মানে 18কে 18 দিয়ে ভাগ করে দিলে আমাদের কত চলে আসবে, 1। 18 কে 18, তাহলে 4 একে 4 হয়ে যাবে আমাদের উত্তর। অঙ্কটা খুব ভালো করে করো, একটু সময় নিয়ে ভালো করে বুঝে বুঝে করো, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। নেক্সট অঙ্কে আসছি আমি। এবার আমরা জি এর অঙ্কটা করব। এখানে দেখো আছে 200 ভাগ, থার্ড ব্র্যাকেট দিলাম 88 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট এখানে 12 গুণ 13 করলে কত হয়ে যাবে, 156 বিয়োগ 3। এখানটায় এরপরে আমাদের কি চলে আসবে দেখো, গুণ 40 বিয়োগ 9, 40 বিয়োগ 9 করলে কত চলে আসবে, 31। 31 করলাম। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা হবে না, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেছে। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তো চলো এরপরে আমাদের কি চলে আসছে এখানে, তাহলে 156 বিয়োগ 3 গুণ হচ্ছে 31, এটা আমাদের চলে এলো। আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এরপর আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে কত চলে আসবে, 200 ভাগ, থার্ড ব্র্যাকেট দিলাম 88 বিয়োগ। এবার দেখো আমরা কি করব এখানটাতে, এখানে কিন্তু আমাদের দুটো ভাগে কাজ করতে হবে, মানে প্রথমে গুণের কাজ হবে তারপর বিয়োগের কাজ, মানে আবার সেকেন্ড ব্র্যাকেট বসবে। এখানে হয়ে যাবে 156 বিয়োগ 31কে 3 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 93, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর এখানে কত চলে আসবে, 200 ভাগ, এখানে হয়ে যাবে কত, 88 বিয়োগ 156 থেকে 93 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কত চলে আসবে, 63। সেকেন্ড ব্র্যাকেট আমাদের শেষ হয়ে গেছে, শুধুমাত্র থার্ড ব্র্যাকেট বসবে। তার মানে এখানে কত চলে আসবে, 200 ভাগ কত, 25, তার মানে এখানে কত চলে আসবে, 8। উত্তর হয়ে যাবে 8 আমাদের। নেক্সট অঙ্কে আমি চলে আসছি এবার। তো চলো এবার আমরা এইচ এর অঙ্কটা করছি। এইচ এর অঙ্কটা, এটা বেশ বড় সড়ো অঙ্ক হবে একটু, তো এটা আমরা কিভাবে করব দেখে নাও। তাহলে এখানেও আমাদের বন্ধনী রয়েছে, তাহলে বন্ধনীর কাজ, রেখা বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনীও রয়েছে, রেখা বন্ধনীও রয়েছে। তাহলে এখানটায় আমাদের প্রথমে হচ্ছে 987, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, বিয়োগ, তাহলে 43 আর হচ্ছে যোগ 25 হবে, বিয়োগ চিহ্নটা ধরবো না কিন্তু। তাহলে 43 যোগ 25 তাহলে কত হয়ে যাবে, 68, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম, বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে কত আছে, 5 আছে, তাহলে এখানে 5 যোগ, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এবার কত আছে, 999, তাহলে এখানে 999, এখানে দেখো 9 গুণ 3 মানে 3 নং কত, 27, এটা আগে কাজ হবে কারণ মাথায় রেখা বন্ধনী রয়েছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 27 হয়ে যাবে। তারপরে এখানটায় আমাদের হচ্ছে, দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো বন্ধনী থাকলো না, এরপরে আমাদের চলে আচ্ছা বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে, তারপরে আমাদের রয়েছে এখানে যোগ, এখানে দেখো 8 আর 9 মাথায় হচ্ছে বন্ধনী রয়েছে, রেখা বন্ধনী, তাহলে 8 নং কত হয়ে যাবে, 72, এখানে হয়ে যাবে ভাগ 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 4, এবার এখানটায় চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে চলে আসবে থার্ড ব্র্যাকেট। এরপরে দেখো এখানে কি চলে আসবে, এখানে আমাদের চলে আসবে হচ্ছে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চলে আসবে 919 বিয়োগ, এখানে হয়ে যাবে 10, তারপরে দেখো থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে হয়ে যাবে 5 যোগ, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 999কে 27 দিয়ে ভাগ করে দিলে আমাদের হয়ে যাবে কত, 37, আমাদের হয়ে যাবে 37, তারপরে যোগ আছে, এখানে 72কে 6 দিয়ে ভাগ করে দিলে 6 12 72, তারপরে দেখো এইখানে কি রয়েছে, একটা 4 রয়েছে, তার মানে এই যে একটা 4 রয়েছে যেটাকে লিখতে হবে 12 এর 4।
এবার আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করতে হবে, থার্ড ব্র্যাকেট বন্ধ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 919 বিয়োগ 10, তারপরে হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট আছে 5 যোগ এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে 37, 12 এর 4, তার মানে 4 বরং কত 48, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে আমাদের কত আসবে 919 বিয়োগ 10, তারপর হচ্ছে 5 যোগ 37 আর 48 যদি আমি যোগ করে দিই তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 85, বন্ধ করে দিলাম। এবার এখানে কত আসবে 919 বিয়োগ 10, এখানে হচ্ছে 85 আর 5 যদি যোগ করে দিই তাহলে এখানে হচ্ছে 90 হয়ে যাবে এবং আমরা কি করে লিখবো 10 এর 90। এরপরে দেখো আমরা কি করে দেবো, এখানটায় আমরা হচ্ছে লিখবো 919 বিয়োগ 10 এর 90 মানে 10 গুণ 90, তার মানে কত হয়ে গেল 900, 919 থেকে 900 বাদ দিলে আমাদের উত্তর কত হয়ে যাবে 19। তো এইভাবে অঙ্কটা হয়ে যাবে, খুব ভালো করে নাও খাতায়। নেক্সট অঙ্ক, আমাদের 2 নম্বরের সব অঙ্কগুলো শেষ হলো, এবার আমরা 3 নম্বরের অঙ্ক করব। 3 নম্বরের অঙ্কটা দেখো, এখানে কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কে গল্প লিখি ও কোষে দেখি। তো গল্পটা কি লিখবে সেটা তুমি মুখে বলে দেবো আর কোষে দেখিয়ে দেবো। তো প্রথম যেটা রয়েছে এইটার জন্য কি লেখা যেতে পারে, যে আজ আমরা স্কুলে 12 জন গিয়েছিলাম স্কুলে খেলার মাঠে, কিন্তু 2 জন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তার মানে 12 জন ছিল, 2 জন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, 2 জন চলে গেল, সেই জন্য 2 জন খেলা থেকে বাদ হয়ে গেল। এইবার শিক্ষক মশাই কি করলেন, আমাদের দুটো দলে ভাগ করে দিলেন। তাহলে কি হলো, আজ আমরা খেলার মাঠে গেছিলাম এবং সেখানে কি হয়েছিল, সেখানে একটু পরে দেখা গেল কি 2 জন অসুস্থ হয়ে গেছে, 2 জন অসুস্থ হয়ে যাওয়ার পরে তারা চলে গেছে এবং তখন আমাদের যে শিক্ষক মহাশয় আমাদেরকে দুটো দলে ভাগ করে দিলেন। তাহলে দুটো দলে ভাগ করে দিয়েছেন, তাহলে আমাদের প্রথমে 12 জন ছিল, 2 জন চলে গেছে, তার মানে এখানে কত হয়ে যাবে, কতজন পড়ে আছে 10 জন পড়ে আছে, দুটো দলে ভাগ করে দিয়েছেন, তার মানে ভাগ 2, তার মানে উত্তর কত হয়ে যাবে 5। তাহলে কি প্রশ্নটা কি হতে পারে, প্রত্যেক দলে কতজন করে তাহলে থাকবে, তাহলে প্রত্যেক দলে হচ্ছে 5 জন করে থাকবে। নেক্সট যে বি নাম্বারের যে অঙ্কটা রয়েছে, বি নাম্বারের অঙ্কটা কি লিখতে পারে শোনো, পরের অঙ্কটাতে কি লেখা যেতে পারে, যে আমাদের স্কুলে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী, বা লিখতে পারো ক্লাস 6, ক্লাস 5 এবং ক্লাস 6, বা যে কোনো দুটো ক্লাস লিখতে পারো, মোট ছাত্রছাত্রী আছে 90 জন। ক্লাস, আমি যদি ক্লাস 6 আর 7 বলি, তাহলে ক্লাস 6 মানে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীর যে 48 জন তাদের মধ্যে 21 জন আজকে আসতে পারেনি, মানে বা স্কুলে আসেনি। তাহলে আমাদের স্কুলে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 90 জন। ষষ্ঠ শ্রেণীর 48 জনের মধ্যে আজ 21 জন স্কুলে আসেনি। এবার ষষ্ঠ শ্রেণীর তাহলে যেটা পড়ে থাকবে সেটা কাদের সংখ্যা হবে, সপ্তম শ্রেণীর সংখ্যা। সপ্তম শ্রেণীর যতজন ছাত্রছাত্রী ছিল তাদেরকে বসার জন্য 7টে বেঞ্চ দেওয়া হলো, তাহলে প্রত্যেকটি বেঞ্চে কতজন ছাত্রছাত্রী বসবে। তাহলে কি দাঁড়ালো, আমাদের স্কুলের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 90 জন, ষষ্ঠ শ্রেণীর 48 জনের মধ্যে আজকে 21 জন আসেনি। তাহলে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের যদি 7টা বেঞ্চে বসতে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে প্রত্যেকটি বেঞ্চে কজন করে ছাত্রছাত্রী বসতে পারবে। তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানটা আমি এবার সমাধান করে দেখিয়ে দিচ্ছি। 90 বিয়োগ 48 থেকে যদি 21 বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে 27, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ কত হয়ে যাবে 7, তাহলে এখানে কত হয়ে যাবে 63 ভাগ 7, তার মানে হচ্ছে 7 নং 63। তো দেখে নিয়েছো আমাদের এটা হয়ে গেছে। এরপরে আমি 4 নম্বর অঙ্কটা করব, করলেই কিন্তু এই পৃষ্ঠার সব অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তো দেখে না আমাদের লাস্ট অঙ্ক 4 নম্বর অঙ্ক, এটা করলেই আমাদের এই পৃষ্ঠার অঙ্ক শেষ। তো এখানে 4 নম্বর অঙ্ক যেটা রয়েছে দেখো কিভাবে, তো দেখো আমাদের 4 নম্বর অঙ্কে দেওয়া আছে যে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি
2 টাকা দামে বারুইপুরের বাজারে বিক্রি করলেন। তাহলে 125টা পেয়ারা প্রত্যেকটা 2 টাকা দামে বারুইপুরের বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামে 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামে 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল? তাহলে এখানে যেটা সমস্যাটা যেটা হবে, মানে যেটা অঙ্কটা যেটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে? তাহলে এখানে হয়ে যাবে, প্রথমে আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি। এখানে হচ্ছে 125টা পেয়ারা ছিল, প্রত্যেকটার দাম কত? 2 টাকা করে, বিয়োগ যেটা টাকাটা পেলো। এবার সেই টাকা থেকে কি করলেন? 5 টাকা দামের 2টো পেন কিনলেন, তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। আর কি কিনলেন? 20 টাকা দামের 2টো খাতা কিনলেন, দুটোর দাম যোগ হবে, যোগ হয়ে কি হয়ে যাবে? যোগ হয়ে এই যে এখান থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই থার্ড ব্র্যাকেট এখানে দিচ্ছি, 125কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 250, বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 5 দুগুণে কত? 10, যোগ 20 দুগুণে কত? 40। আচ্ছা, যে টাকা পেলেন সেটা হচ্ছে দুজনার 2 ভাই বোনকে ভাগ করে দিলেন, তাহলে এখানে কিন্তু একটা ভাগ 2 হয়ে যাবে। তাহলে এখানে এটা বন্ধ করে দিলাম, এটাও বন্ধ করলাম, ভাগ কি লিখে দিলাম? 2। তাহলে এখানটায় কত হয়ে যাবে? 250, বিয়োগ 40 আর 10 যোগ করে দিলে কত হয়ে যাবে? 50, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ কত? 2। তাহলে 250 থেকে 50 বিয়োগ করে দিলে কত? 200 ভাগ 2। তার মানে আমাদের কত হয়ে যাবে উত্তর? 100। তার মানে রাজদীপ কত টাকা পেল? লাস্টে উত্তর লিখতে হবে রাজদীপ 100 টাকা পেল। এখানে তাহলে লিখতে হবে কি আমাদের? অতএব রাজদীপ 100 টাকা পেল। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখে নিয়েছো প্রশ্নটা কিভাবে সরল আকারে লিখতে হবে এবং তার সমাধান করে কিভাবে উত্তরটা লিখতে হবে। এর সাথে কিন্তু আমাদের 4 নম্বর পৃষ্ঠায় সব অঙ্কগুলো হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমাদের হেল্প করেছে কিছু মাত্র, তাহলে ভিডিওটাকে এক্ষুনি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট ভিডিও দিলে তাহলে তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা নেক্সট ভিডিও, নেক্সট পেজের যে অঙ্কগুলো সেগুলো দেখে নিতে পারবে। নেক্সট পেজের অঙ্ক খুব তাড়াতাড়ি আসবে, তো এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ভীষণ ভালো করে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো।